কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে তো অন্তত নিজেকে বাঁচান। সবার সময়তে আল্লাহুম্মা বিসমিকা আমত ওয়াহে এটা দোয়া পড়েন, ভালো কথা। এইদিকে আমার দিকে দেখেন, হাত দুটি জমা করবেন, জমা করে আগে একটু থুথু দিবেন, হালকা থুথু দিবেন, দে ইখলাস, ফালাক, নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে দিবেন। সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নেবেন, বলিয়ে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস। আর একবার ইখলাস, ফালাক, নাস। সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না। আর আপনি নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি। আর ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই শুনেন আবু হুরায়রা, শুনেন, এই যে আওয়াইতালা ফেরাশেকা যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না, তখন ইকরা আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে হবে লা তাজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, পাহারাদার। লা ইয়াবরুকু শয়তান, শয়তান আপনার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়েন। আবার আল্লাহ রাসূল বলছেন আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না। তো এখন ভারী হয়ে গেল, আপনারা একসেবা আগেরটাতেই থাকেন, ফালাক আর নাস আর ইখলাসে থাকেন। আগে বাড়িয়ে না, এগুলো যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো, তো হালকাটাই থাকে। আচ্ছা থাকলাম, সবচেয়ে ছোটটা থাকলো, আরো ছোট একটা নিচে নেমে আসি, সেটা হলো শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি, তিনবার পড়বেন, একবার কোরআন, খালি নেকি লুইটা ব্যাগ ভর্তি করে নেন। ওই বেটি ছেলের মহিলা বৈঠকের কথা শুনবেন না, বুবু বুঝে কোরআন না পড়লে কিন্তু নেকি হবে না। বুবুর বাপও বুঝে না, বুবুর বাপও বুঝে না। চ্যালেঞ্জ করলাম, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বুবু কেন, বুবুর বাপ, বুবুর নেতা বুঝে না, এটাই চূড়ান্ত। ওই নেতাকে আমি 14 বছর পড়াতে পারি। কি বলেন আপনি? ধর্মকে বিকৃত করতে এসেছে, অসম্ভব। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জাতির কাছে আজীবনবাজি চ্যালেঞ্জ রেখে আসছি। আজও আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জে চ্যালেঞ্জ করে গেলাম, ওর বাপও বুঝে না কোরআন মাজিদ। কেন এই কথা বলবে যে কোরআন মাজিদ না বুঝলে আপনার নেকি হবে না? কেন এই কথা বলবে ও? কেন বলবে যে সুন্দরভাবে পড়তে না পারলে পাপ হবে? আল্লাহ নবী বলছেন কেউ যদি খালি ছেঁচড়া মেচড়া করে পড়ে তাহলে তার ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। আমি 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি নিজে ফটোবোধ পরিচালনা করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি। আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়িতে পাশে খাটে চেয়ারে মাটিতে বসতে রাজি। আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মুচি ডাকলেই হবে, মুচি দিয়ে ডেকে নেবেন আমাকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি লৌকিকতা দিয়ে জীবনে 1 মিনিট বাঁচতে চাইনি। কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, কোনো বিদ্যা দিয়ে কোনো ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি। আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি আছে, একটু বাতাস আসলে খালি টলমল টলমল করে এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা প্রসঙ্গে কথা বললাম, কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক, বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক। অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি।
কথা কি বুঝাতে পেরেছি? যেটা মূল কথা ছিল সেটাতে ফিরে যায়। শ্যাম বলবে, রোজা শ্যাম বলবে, রব্বি মানত তামা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহে। এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি। এক, খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। শ্যাম বলবে, শ্যাম বলবে আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি ওকে দিনে দুইটা কাজ করতে দিনি। এক, ওকে খেতে দিনি, এটা সবাই পারে, বুড়া মানুষ পারে, চাংড়া মানুষ পারে, সবাই পারে। দুই, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা বুখারী মুসলিমের হাদিস। প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, কিন্তু শ্যামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। তখন আল্লাহ বলেছেন দুইটা কারণে আমি বলি না। এক, আমার কারণেই তো খাওয়া বাদ দিয়েছে। দুই, আমার কারণেই তো সে মন মতো চলে না, এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। এখন শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে দুইটা জিনিস আমি ওকে করতে দিনি আল্লাহ, ওকে জান্নাতে দাও। এক, ওকে আমি খেতে দিনি। দুই, ওকে আমি মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে আব্দুর রাজ্জাক সাহেব ঠগিয়ে দিলেন নাকি? ঠগিয়ে দিনি, কথা অন্য কিছু নয়। এটাই মন মতো চলে কে? টাকানোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, কলিজা ঠান্ডা করে যে, জান সোয়াদ করে যে। বেটা রং মাখানো মেয়েকে, পতিতালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাতের মেয়ে অত সহজ? টাফ ব্যাপার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়ে এত দামি, ওরা এত দামি, ওদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। ওদেরকে দেখে মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আর আপনি এই রং মাখানো পতিতালয়ের মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন? অত সহজ? জি না। হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। ও রং মাখানো মেয়ে, ওর নখে নিয়ে আছে নেইল পালিশ আছে। ওই যে যাকে টিভিতে দেখছেন, টিভিতে খবর শোনা যাবে না। শোনেন যদি টিভিতে খবর, তো এইভাবে বসে থাকতেন। আচ্ছা, ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন, এটা কেমন হয়? জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ নবী বলেন তো, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বলছেন যে মুখটা ফিরিয়ে নিবা। তো চাঁপাইনবাবগঞ্জের থুবড়া কেমনে চলে? তো গত বছর বলে গেছি, আর কোনোদিন এক বছরে থুবড়া হয়নি। কেন? সেদিন থুবড়া শব্দতে পেশাব করে গেছি। আর বলেছি 20 বছর পরে কেউ যদি থুবড়া শব্দ বলা বলি করে, তখন তারা আর যুবক ছেলেরা বলবে থুবড়া কি গো? তাই থুবড়া কি জিনিস? ওটা কাকে থুবড়া বলে? তার মানে একে ভুলতে ভুলতে এমন ভাবে ভুলে যেতে হবে, কেউ জানবে না থুবড়া কি জিনিস। এমন ভাবে ওর মুখে পেশাব করে দিতে হবে থুবড়া শব্দে। আর আরেকটা ডুলি বিবি, ডুলি বিবি শব্দে পেশাব করে দিতে হবে। ডুলি বিবি নামে কোনো শব্দই দুনিয়াতে নাই, এটা বলতে হবে। আর তোমরা কেউ ডুলি বিবি নিয়ে যাবা না। যদি মহিলা নিয়েই যেতে হয়, তোমার দাদিকে নিয়ে যায়, তোমার নানিকে নিয়ে যাও। কোনো মহিলা যেতে পাবে না বিবাহের বৈঠকে। বুবু সাজগোজ করেছে, দেবর বিবাহতে যাবে, ওর লজ্জা বেচা খেয়েছে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, আবার বোরখা পরে। চাঁপাইনবাবগঞ্জের নীতি, সারা গ্রামের লোক ওর মুখে ক্ষীর তুলে দিবে।
তো হঠাৎ চোখ পড়ে যদি এইভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে ক্ষীর তুলে দেবো কেমনে? ওটা কেমনে হয়? ধর্ম পাগল হয়ে গেছে। হুজুরের বাড়ি তো হচ্ছে, হুজুর বলছে আমি কি করব, কোনো উপায় নাই, গ্রামবাসী করছে সেই জন্য। ও হুজুর তো আসলে গ্রামবাসী চালাচ্ছে। তো আপনি বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি, সিজদা করি দিয়ে শুকরিয়া আদায় করি। এমন কোন সেক্রেটারি সভাপতি মাহফিলের বা মসজিদের নাই যে আব্দুর রাজ্জাক সাহেবকে অর্ডার করতে পারে। এ দেশে বিদেশে কোনো জায়গাতে এরকম আমি দেখিনি কোনোদিন। আমি কোনো সেক্রেটারি সভাপতি কিছু বললে আমি বলে আপনাকে আমি টাকা দিব, আপনি আমাকে বলবেন, মানে কোন ঈদের মাঠে গেল আর বাপের ক্ষমতা আমাকে কিছু বলতে পারে? বলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে আমি উঠাবো আর বসাবো। আমাকে 1 মিনিটের জন্য কোন সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি। মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য আল্লাহ রাখেনি। আমি তাকে হিসাব করে কথা বলবো এরকম জীবনে আমার 1 মিনিটের জন্য হয়নি। আমি কোনোদিন হিসাবই করি না রুজি কিভাবে হবে, যার জন্য তো বুকে বল করে আমি বলি না 32 বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি। কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে, ওকে আমি টাকা দিই পাল্টা। দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে। হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকেও বেঁচে খেয়েছে, জাতি তাকে অপমান করেছে। যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষকে দেয়নি, আমি যদি ওই জানাজার মাঠে থাকি, কোনো লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না। জানাজার সব বক্তব্য না যায় হারাম। জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না, সব হারাম। দেখি কোন মায়ের বেটা আছে এমন ফতোয়া দিতে পারে যে জানাজাকে সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে, মন্ত্রী বক্তব্য দিবে, তারপর সভাপতি দিবে, সেক্রেটারি দিবে, কে এরকম কথা বলতে পারে? অসম্ভব, হতে পারে না। খালি দাঁড়িয়ে বলবে জি এই লোকের কোনো কি ঋণ লেনদেন আছে, ঋণ কর্জ যদি থাকে তাহলে বলো, নেই তো নেই। আল্লাহু আকবার। কথা আমার বুঝতে পারেননি? ঈদের মাঠে ডাকা হারাম। আসেন আসেন, যার 4 মিনিট আছে আসেন, এই কথা বলাই হারাম, এই কথাই বলা হারাম। সময় হয়ে গেছে 7টা বাস। আল্লাহু আকবার। আমি তো এদেশে আছি, আপনি কালকে দিনে আসেন সুবাকবাগ হাই স্কুল মাঠে, দেখি কে এমন ঈদের মাঠে আগে কথা বলে। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বেঁচে খায়নি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি। দিন ধর্মের একটা দাম আছে, তার মান মর্যাদা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি 2টা কারণে নিজে হাতে নেকি দেব আমি আল্লাহ। 1, আমার কারণে খায়নি। 2, আমার কারণে মন মতো চলেনি। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় দাপট দেখায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, রোজা থাকে সে, সিয়াম থাকে না। দাঙ্গাবাজি করে যে, দোকানে বসে আড্ডা পিটে যে, সুদ ঘুষ খায় যে, কিস্তি তুলে যে, ব্যাংকে চাকরি করে যে, রোজা থাকে সে, সিয়াম থাকে না সে। সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। আর বুবু আর মা চাচিরে রোজা থাকে কেন? উপবাস থাকে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, ও আবার সিয়াম থাকবে কিসের? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, তখনও কি থাকে? রোজা থাকে। আরে চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ তবুও বলছে ওর দুলা ভাই আসবে, সেই জন্য 1টার পর থেকে 12টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, দুলা ভাইকে খাওয়া। তো বলেন তো, এ রোজা থাকে না সিয়াম থাকে? রোজা থাকে মানে উপবাস থাকে, নেকি হবে না। সিয়াম মানে বিরত। ছি 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 ছি, দুলা ভাই আসবে, ওটা আম্মা দেখবেন। আম্মা, দুলা ভাই আসবে, কি কি করবেন আপনি করেন, ওটা আপনি খাওয়ার পেশ করেন। আচ্ছা আম্মা, আপনি তো রান্না বান্না করতে পারবেন না, আমি করে দিলাম, আপনি পেশ করিয়েন। তখনও সিয়াম থাকে। সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম।
এক, শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। দুই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। তিন, সিয়ামের সাদৃশ্য মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। চার, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ, ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। পাঁচ, সিয়াম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে। আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিনি, এক, খেতে দিনি, দুই, মন মতো চলতে দিনি। দোকানে আর একজনের হিংসা করে মিথ্যা কথায় জিনিস বিক্রি করে ও নাকি সিয়াম আছে। বলেন তো সিয়াম আছে না রোজা আছে? রোজা আছে। মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে, তো রোজা আছে না সিয়াম আছে? রোজা আছে। রোজা মানে উপবাস, সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। তো বুবু মহিলা বৈঠকে বলেছে, বুবু শোনো, 20 বার বিসমিল্লাহ বলো বুবু, জান্নাতে যাবা। বিসমিল্লাহ বললে বুবুর কথা আপনি খালি বের করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যা কথা, এটা ধর্মের কথা নয়। কে যে বুবুকে এগুলো শিখাইলো আল্লাহ ভালো জানে। ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু সিয়াম থাকে না রোজা থাকে? রোজা থাকে। খুব মনে রাখবেন, এটা সব ভুলে গেলে এই ভাষাটা মনে রাখবেন। যারা মিথ্যা কথা বলে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। যারা ধোকাবাজি, ফাঁকিবাজি, জুয়াচুরি, দাগাবাজি করে জমি জোর করে দখল করে যারা সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। চাঁপাইনবাবগঞ্জের জমিতে আইল নাই, তো জমি করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে, মধ্যে একটা ধানের থোপ পড়েছে, তখন নিজের দিকে করেছে। তো ও রোজা আছে না সিয়াম আছে? রোজা আছে। মধ্যের ধানের থোপটা কোন দিকে দিতে হতো? ওয়ারি দিকে দিতে হতো। সম্মানিত দিনী ভাই বোন, যে টাকা দেওয়ার সময়তে ছিঁড়েটা আগে দেয়, ভালোটা পরে দেয়, বলেন তো যে ছিঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না সিয়াম থাকে? রোজা থাকে। আজ থেকে নিয়ে সাবধান, কেউ ছিঁড়েটা আগে দিবেন। আচ্ছা, একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো, তা আগে দেন, নতুনটা আজ থেকে আগে দেওয়া শুরু করবেন। মৌলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি, আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে, নইলে মোমেন নয়। তখন আমি বলছি যে ছিঁড়া টাকা পরে দিতে হবে, অচল হয়ে গেলে তার কাছেই হোক, ভালোটা আগে দিতে হবে। তো বক্তব্য শেষে বলছে, আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক, আমি তো এ হাদিস বুঝতে পারিনি। মাওলানা রেজাউল্লাহ বলছেন, খুব যোগ্য আলেম, যার মুখের দিকে, চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল। পরহেজগার, খুব যোগ্য আলেম, সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন। মাওলানা রেজাউল্লাহ সুদক্ষ পণ্ডিত মানুষ। আজ থেকে কোনোদিনই ছিঁড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবেন, ওটা ভিতরে ঢুকে দিই, ওটা একটু ভিতরে ঢুকে দিই, এ দেখেন পার হয়ে গেছে। তখন আপনি বলছেন ভালো হয়েছে, যে আলহামদুলিল্লাহ ওই টাকাটা পার হয়ে গেছে। আচ্ছা, যার কাছে দিয়েছেন ওকে ঠগিয়ে দিলেন না আপনি। এখন আপনি রোজা আছেন না সিয়াম? রোজা। জীবনে আর কোনোদিন ছেঁড়া টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না। নিতান্ত যদি ওরকম করা লাগে তো বলে, দেখেন ভাই, দেখেন তো এই টাকাটা চলবে কিনা, দেখেন চললে আপনি নেন, নইলে থাক, বেশি ক্ষতি হবে না, জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন।